গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আর বাংলার বিভিন্ন জেলার গ্রামে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরাকীর্তিগুলোকে চাক্ষুষ করার অদম্য নেশায় আবার আজ আমরা সকাল সকাল বেরিয়ে চলেছি পূর্ব বর্ধমান অভিমুখে। ঢুকে পড়েছি মেমারি থানার অন্তর্গত আমাদপুর গ্রামে। একটি স্থানীয় নন্দী বংশের পারিবারিক আটচালা একটি মন্দির, যা চণ্ডী মন্দির নামে পরিচিত। নন্দীদের বসতবাড়ির ভেতরে অবস্থিত মন্দিরটি দক্ষিণমুখী। সামনের দেওয়ালে বেশ কিছু পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। মন্দিরের বাঁকানো কার্নিশ থেকে উল্লম্ব কুলুঙ্গির সারি আর ভিত্তিভূমি সংলগ্ন ফলকগুলোতে যে সমস্ত পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায় সেগুলো মূলত কৃষ্ণ বিষয়ক। তৎকালীন সামাজিক দৃশ্যাবলী ও শিকার দৃশ্য রয়েছে এদের মধ্যে। বিভিন্ন ভঙ্গিমায় শৈবযোগী আর শ্রীকৃষ্ণের একক মূর্তিও নজরে আসে। এই মূর্তিগুলো স্পষ্ট নয় একেবারেই। কালের ঝাপটায় আর নোনা লেগে বেশিরভাগটাই ক্ষয়ে গেছে। তার উপরে কৃত্রিম চড়া রঙের পোঁছ পড়াতে মূর্তিগুলো আরও ঝাপসা হয়ে পড়েছে বর্তমানে। একেবারে ভেঙে যাওয়া ফলকগুলোর জায়গায় সিমেন্টের প্রলেপও দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত হরিসভা পাড়ার এক প্রাচীন চণ্ডী মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই সেবায়ত বংশের প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নাম? সোমনাথ নন্দী। সোমনাথ বাবু, আমাদের এই মন্দির সম্পর্কে কিছু বলুন। মানে এটা কত বছরের পুরনো? আমার দাদু বলা যাবে না, বুঝছেন? এক্স্যাক্টলি ডেট মানে ইয়ার বলা অসম্ভব ব্যাপার আছে। না না, অ্যাপ্রক্সিমেট কত হতে পারে জানেন না? মানে 200-300। বাবার থেকে 3 পুরুষ আগে, তিনটে জেনারেশন, তারাও বলতে পারেনি যে কত বছরকার এই জেনারেশন। তার মানে 70 করে যদি ধরা হয়, 50 করে যদি ওভারল্যাপ 50 করে ধরেন 150 বছর, 150 ওদিকে আরো তার উপরে 200-250 বছর, 300 থেকে 400 বছর হবেই হবে। প্রতিষ্ঠার কোনো ইতিহাস আছে? যেমন ধরুন কোনো আপনারা কি কোনো স্বপ্নাদেশ পেয়েছিলেন? না 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 না, ওই সব না। এটা এমনি বাড়িতে আগেকার মানুষদের বুদ্ধি হালকা, তো বাড়িতে আর কি প্রতিষ্ঠাটা করেছে। আচ্ছা, এটা কি আপনারা নিজেরাই প্রতিষ্ঠা করেছিলেন নাকি অনেক সময় জমিদার বা রাজা রাজরারা? জমিদারে কোনো কিছু ইয়ে না, এটা আমাদের ফ্যামিলি ট্রাস্ট থেকে একটা করা ও আচ্ছা, ট্রাস্টি বোর্ড সব আছে। নন্দীর যে একটা ট্রাস্ট হয়, নন্দী ফ্যামিলি একটা বিরাট বড় ফ্যামিলি। এই ফ্যামিলি ট্রাস্ট থেকে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল আজ থেকে প্রায় 300-350 বছর আগে। আচ্ছা, আপনাদের কি পূর্বপুরুষদের কি জীবিকা কি ছিল? মানে বণিক ছিলেন? বণিক নাকি জমিদারি? পানের চাষ, পান চাষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের মানে আচ্ছা, ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসায়ী পরিবার। আচ্ছা, এই মন্দির তাহলে আপনারা মানে ব্যক্তিগত উদ্যোগেই আপনারা সংস্কার করেন না পারিবারিক? না, মানে সকলে যত পারিবারিক না ব্যক্তিগত, যতগুলো পরিবার আছে সবাই মিলে একটা প্রতিষ্ঠা মায়ের করা প্রত্যেকদিন হয়েছিল। নিত্য সভা, একটা মায়ের এখানে মন্দির ব্রাহ্মণ আছে। আচ্ছা, এই সংস্কার করেছিলেন কতদিন আগে?
এই যে সংস্কার হয়েছে বছর- কেউ বলতে পারবে না না এই রং সংস্কার মানে এইটা করা হয়েছে মোটামুটি এর আগের পুজো যখন হয়েছিল তার আগে করা হয়েছে, মানে বছর খানেক আগে বছর খানেক আগে করা হয়েছে। ওইটাই প্রথম সংস্কার নাকি তার না, আগে? তার একবার একবার হয়েছিল। হয়েছে। তারা অনেকবার করা হয়, রিপেয়ারিং না করলে আপনার মন্দিরকে টিকিয়ে রাখা যাবে না। টিকিয়ে রাখা যাবে না। আচ্ছা, এখানে বিগ্রহ কিসের, মানে মা চণ্ডী আর নারায়ণের, আচ্ছা মা চণ্ডী কি মূর্তি? না ছোট্ট মতো শিলা মূর্তি আছে, শিলা এতটুকু। পাথরের এতটুকুনি, এইটুকু। আর চণ্ডী আপনার মানে লক্ষ্যতেও আসবে না, যদি ওনার অষ্টধাতু। সিংহাসনে বসে থাকে আপনি অষ্টধাতু। লক্ষ্যতেও পাবেন না, মানে অত ছোট? নারায়ণকে দেখতে পাবেন না। হ্যাঁ, আর চণ্ডীকে নারায়ণকে দেখাই যেরকম যাচ্ছে, এমনি একটা নারায়ণের ইয়ে হয়, মূর্তি হয়, দিয়ে একটা ইয়ে থাকে, মানে শিলা, মূর্তিটা তো হ্যাঁ, শিলা। হ্যাঁ, ওরও থেকে মায়ের এতটুকুনি মূর্তি দেখতে পারবেন ছোট্ট মায়ের মূর্তি এইটুকুনি। ওটা কি শিলারূপে? না, ওইটা অষ্টধাতু অষ্টধাতু। অষ্টধাতু। আচ্ছা মানে সোনার উপর তাবা হ্যাঁ, 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 সব বুঝলাম। দিয়ে ওটাকে তৈরি মানে করা ওটা হয়। কি মন্দিরের মতোই প্রাচীন? হ্যাঁ হ্যাঁ, ওটা তো যতদিন পুরনো- মানে দিক দিগন্ত যত বছর মন্দির তবে থেকেই মা ওখানেই আছে, প্রতিষ্ঠা করেছে। ওনারা দুজনে ওখানেই আছে। দুর্গা পুজোর সময় এই ঘরটায় নামানো হয়, ওখানে নৈবেদ্য ধরে না, অনেক নৈবেদ্য হয়, প্যান্ডেল ফ্যান্ডেল সবকিছু এখানটা হয়। এই ঠাকুর ঘরে নেবে পুজো হয়, 3 দিন হয়, অষ্টমী নবমী দশমী। কেন আমাদের তো প্রতিমা নয়, সপ্তমী দিন ষষ্ঠী দিন থেকে আমাদের হয় না, আমাদের তো ছাতি কুমড়ো বলিদান এমনি হয়। ঠাকুর, ওই জন্য আমাদের আট অষ্টমী দিন বলিদান থেকে হয়। মানে সেটা তো আর বিসর্জনের ব্যাপার নেই? না না, ওই দশমীর পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরে ঢুকে যায়, ওই ঘর থেকে ওই ঘরে চলে যায়। বুঝতে পেরেছি। এছাড়া নিত্য পুজো হয়। দুবেলা, বৈশাখ মাসে 3 বার, আর এমনি মাসগুলোতে আর এমনিতে পার্বণ বলতে দুর্গাপুজোটাই শুধু হয়। দুর্গাপূজাটা হয়, জন্মাষ্টমীটা হয়, অষ্টমীর ভোগ টোগ হয়। ভোগ হয় মায়ের। ধনুকাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল সারিবদ্ধ কুলুঙ্গিতে রয়েছে বিভিন্ন ভঙ্গিতে শৈব সাধু, রামভক্ত হনুমান, একক শ্রীকৃষ্ণ, নিত্যরতা রমণী, দম্ভবালিকা প্রভৃতি মূর্তি। মন্দিরটি ত্রিখিলানযুক্ত মূল প্রবেশপথের ওপরের অংশ 3 প্রস্থে যেসব ফলক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 2টি রাসমণ্ডল। এছাড়াও রয়েছে আলপনাধর্মী নকশা, প্রস্ফুটিত পদ্ম, লিঙ্গসহ প্রতীক শিবালয়, হনুমান, টিয়া পাখি প্রভৃতি। মূল প্রবেশপথের পরে সরু একটি অলিন্দ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। গর্ভগৃহে প্রবেশ দরজার উপরেও সহস্রদল পদ্ম, লিঙ্গসহ প্রতীক শিব মন্দির আর আলপনাধর্মী নকশা লক্ষ্য করা যায়। এছাড়া দরজার দেওয়ালের দুপাশে বর্গাকার খোপের মধ্যে ফুলকারিও আছে। প্রতিষ্ঠা ফলকের অভাবে প্রাচীন এই মন্দির স্থাপত্যটির নির্মাণকাল সঠিকভাবে বলা যায় না। নন্দী বংশের বর্তমান উত্তরসূরিরাও এ ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।